पूर्वी खबर। देश के संविधान रचयिता बाबा साहब अम्बेडकर की जयंती के उपलक्ष्य पर पश्चिम बंगाल बावड़ी समाज डमरा एनसीसी कमेटी की तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया। इस मौके पर डिप्टी मेयर अभिजीत घटक, अध्यक्ष शिवानंद बावड़ी के अलावा तमाम वरिष्ठ अधिकारी उपस्थित रहे। इस मौके पर अभिजीत घटक ने भीमराव अम्बेडकर जयंती पर उनकी जीवन शैली पर प्रकाश डाला। आज के पश्चिमबंग बावड़ी समाज एवं डामरा যে আঞ্চলিক কমিটি আছে সেই কমিটির উদ্যোগে আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে এবং ডামরা অঞ্চলে আজকের দিনটা প্রত্যেক বছর এইভাবেই পালন করা হয়। এই অঞ্চলের বাউরি সমাজের মানুষ তারা নানান কর্মসূচির মাধ্যমে এই দিনটা পালন করেন। তেমনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এর আগে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে যেখানে প্রায় 200 বাচ্চারা অংশগ্রহণ করেছেন। হেলথ ক্যাম্প, চেক আপ ক্যাম্প হয়েছে। এইভাবেই আজকের দিনটা এখানে পালন করা হয় এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমরা সকলেই জানি যে তিনি সংবিধানের রচয়িতা। তিনি কীভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধান রচনা করেছিলেন, যেভাবে তিনি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ একটি দেশ হিসাবে ঘোষণা করেছিলেন, সেই দিকে আমরা দেখতে গেলে তিনি যারা এসসি এসটি সমাজের মানুষ তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান সংবিধানে তিনি ব্যবস্থা করেছিলেন যাতে সকলের সমতা ফিরিয়ে আনা যায় ভারতবর্ষে এবং সকলকে একরকমভাবে তিনি সেই নজরে দেখেছিলেন। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে এই সংবিধানকে উপেক্ষা করার চেষ্টা হচ্ছে, এই সংবিধানকে না মেনে নানানভাবে কাজ করা হচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে ভারতবর্ষের মানুষকে সজাগ করা, যাতে ভারতবর্ষের সংবিধান যেটা এত বছর ধরে আমরা মেনে এসেছি সেই সংবিধান আগামী দিনেও আমরা মেনে চলি এবং ভারতবর্ষকে একটা মানে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ देश হিসেবে। दूसरी ओर आसनसोल उत्तर के विधायक एवं राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक ने भी उत्तर विधानसभा क्षेत्र के गोपालपुर इलाके पहुंचे और हरि संकीर्तन करने वालों को ढोलक मंजीरा प्रदान की। इस मौके पर अपना वक्तव्य रखते हुए मंत्री मलय घटक ने कहा, नगर संकीर्तन बंगाल की सबसे पुरानी परंपराओं में से एक है। आज के आधुनिकीकरण के कारण हम अपनी पुरानी परंपराओं को भूलते जा रहे हैं। हमें अपने जड़ से जुड़े रहना चाहिए, इसीलिए आज ये कार्यक्रम आयोजित किया गया है। आइए जानते हैं आगे की जानकारी। ওয়ার্ডের প্রেসিডেন্ট শঙ্কর আছে, আমার সঙ্গে অনিমেষ দাস এসছে, যদিও 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু গোপালপুরের সাথে ওর একটা সম্পর্ক আছে। আমাদের অর্জুন মাঝি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি এসছেন। কুমুদ আছে, আমাদের রাজা আছে এবং গোপালপুরে আমার মা ভাই বোনেরা সবাই আছে। দেখুন, আজকের একটা আশাটা খুব ছোট্ট একটা উদ্দেশ্য নিয়ে আসা, খুব ছোট্ট একটা কাজ নিয়ে আসা, কি না খোল করতাল। আমরা উত্তর বিধানসভার মধ্যে যতগুলো জায়গাতে হরিনাম সংকীর্তন হয় এই বছরে আমরা চেষ্টা করছি তাতে সবাইকে খোল করতাল আমরা একটা করে সেট আমরা তাদেরকে দিতে পারি। এই দিতে গিয়ে আমরা দু এক জায়গায় গেছিলাম, বললো দাদা খোল করতাল তো দিলেন, একটা হারমোনিয়াম পাবো না? আমরা চেষ্টা করছি আগামী দিনে কিভাবে এতগুলো হারমোনিয়াম জোগাড় করা যায় এবং করতে হবে। কারণ আমরা যে রাজ্যটাতে বসবাস করি পশ্চিমবঙ্গ, দেখুন আমরা তো বাংলা ভাষায় কথা বলি, বাঙালি, এবং গ্রাম বাংলাতে এই যে নগর সংকীর্তন এর প্রচলন আজকে নয়, হাজার 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 বছর ধরে এটা হয়ে আসছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে এবং সেগুলোকে ধরে রাখা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অভাব আছে। আজকে অন্য সংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। দেখুন, সবাই আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, সবাই আমরা এখানে যারা আছি প্রায় সবাই হিন্দু, কিন্তু হিন্দুর বাইরে কেউ নেই। কিন্তু এক একজন এক একটা পুজো করেন, আমরা কেউ দুর্গা পুজো করি, কেউ কালী পুজো করি, কেউ ধর্মরাজের পুজো করি, কেউ ছট পুজো করি, কেউ বা অন্য পুজো করি। সেরকম নগর সংকীর্তনটাও কিন্তু একটা
আমাদের ধর্মেরই একটা অংশ। এটাকে আরো জোরদার করে আমাদেরকে এই সংস্কৃতিটাকে বজায় রাখতে হবে। এক মাস ধরে সারা বৈশাখ মাস জুড়ে এটা কিন্তু হয়, এবং সেটা আস্তে আস্তে দেখছি আমি অনেক গ্রামে, এবং সবকিছুর সাথে একটা অর্থ জড়িত আছে। এই সামান্য অর্থ, এটারও যোগান কিন্তু অনেক গ্রামে আজকাল হচ্ছে না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहें पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।